আমি আমি যাব, ধৃতিকে নিয়ে আসবো। আর একটা বড় কাজ হয়ে যাবে। দিল্লিতে ভাস্কর জ্যোতির সঙ্গে আমার কথা হয়ে যাবে। পরবর্তী ধৃতির চিকিৎসার যে ফলো আপগুলো, সেগুলো ডিটেলে কিভাবে কি হবে সবটা আমি জেনে আসতে পারবো। এ কি করছো তুমি সাজবাতি? ডক্টর ঘোষ, নিজেকে শুদ্ধ করার জন্য একজন প্রণম্য মানুষের পায়ের ধুলো দরকার হয়। আপনি আমার সেই প্রণম্য মানুষ। একজন ঈশ্বরের মতো এসে দাঁড়িয়ে একজন স্ত্রীকে ভরসা দিয়েছে, একজন অসহায় মানুষের পাশে এসে তার হাতটা ধরে দাঁড়িয়েছে। আপনাকে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই ডক্টর ঘোষ, তাই বলছি এটুকু অন্তত করতে দিন। আজ আমাকে একটা প্রণাম করতে বাধা দেবেন না, দোহাই। প্লিজ না সাজবাতি, প্লিজ না। দেবতা করে তোমরা আমাকে অনেক দূরের মানুষ করে দিও না প্লিজ। তোমাদের কাছে কাছে থাকতে দাও, কাছের মানুষ হতে দাও। আমি তোমাদের পরিবারের সত্যি সত্যি একজন হতে চাই না। কোনো অহেতুক, কোনো সাজানো পাতানো সম্পর্কে দোহাই দিয়ে নয়, না। ভালোবাসার জোরে, জাস্ট ভালোবাসার জোরে সাজবাতি, ব্যাস এইটুকুই তো। বলো, কেন এত জরুরি তলব? কেমন আছিস কমলিকা? খারাপ তো ছিলাম না, ভালোই ছিলাম, ভালো আছি। তোর সঙ্গে কি কখনো আমার এরকম একটা ফর্মাল রিলেশন ছিল? না মানে সে কথা আমি কোথায় বললাম? আচ্ছা তুমি কি শুনতে চাও সেটা বলো। কোনো রকম আমাকে প্লিজ করার জন্য কিছু বলবি না। সেদিন ওরকম একটা ব্লান্ডার করার পরে। সেদিনকার কথা থাক শর্মিলা দ্বীপ, আর তুমি যদি শুধু সেদিনকার কথা বলার জন্য আমায় ডেকে থাকো, তাহলে আমি বলবো আমার কাছে কোনো উত্তর নেই। মানে নতুন করে আর কোনো উত্তর আমার কাছে নেই। না, সেসব কিছু নয়। আসলে তারপর থেকে তুই কদিন তো কলেজে আসিসনি। হ্যাঁ, আমার শরীরটা আসলে একদম ঠিক যাচ্ছে না। আমি আসলে দেখেছি একদম একটা অন্য ব্যাপারে। কি বলো তো? সম্পর্কে আমার এক ভাইপো, মানে আমার এক বন্ধুর ভাইপো, তো সেই অর্থে আমারও ভাইপো। সে বিদেশ থেকে আসছে। খুব বাচ্চা ছেলে, বড় জোর 24-25 হবে। তোমার কাছে আসছে নাকি? ঠিক আমার কাছে বলবো না, তবে 2-1 দিন আমার কাছে থাকলেও থাকতে পারে, মানে আমার কেয়ারে হয়তো থাকবে। এই অ্যাকচুয়ালি ওর কোনো আত্মীয় এই সময় কলকাতায় নেই, সবাই মুম্বাইতেই সেটেলড। তা কলকাতাতেও যেহেতু প্রথমে আসছে, তাই আমি কিছুটা ওকে সময় দিতে হবে। তার কারণ ও একটা ডকুমেন্টারি করছে, আর ওর নিজের পুরনো বাড়িটা একটু দেখতে চায়। এই বাংলার কালচার নিয়ে ওর একটা খুব ভালো ইন্টারেস্ট আছে, বিশেষ করে বাংলার সংস্কৃতি নিয়ে ওর কিছু একটা করার প্ল্যান আছে। তাই অন্তত আমি শুনলাম আমার বন্ধুর কাছে সেদিন। ইন্টারেস্টিং। হ্যাঁ, অল্প বয়সে জোঁক আর কি। তবে কলকাতায় না ওর একজন গাইড চাই, মানে ওকে একটু সময় দিতে হবে। আমার তো দেখ অত সময় দেওয়া সম্ভব নয়, সংসারী মানুষ, কলেজ করে সংসার সামলে আমি অত সময় দিতে পারবো না রে। হ্যাঁ, আমার আবার ওই ঝামেলাটা একেবারেই নেই কি না। আমি ঠিক এই কথা বলতে চাইনি রে, মানে আরে আমিও কি তাই বললাম নাকি?
তুমিও যেমন সোজা কথা সোজাভাবে ধরতে জানো। সত্যি তো আমার সংসারের ঝামেলা কম। যাকগে, তা সে আসছে কবে? এসে গেছে, দেশে এসে গেছে, এখন মুম্বাইতে রয়েছে, 2-1 দিনের মধ্যেই কলকাতায় আসবে। ওই কিছু হেরিটেজগুলো ঘুরে দেখবে, তারপর একটু হয়তো এদিক ওদিকও যেতে পারে। তা তুই যদি একটু ওকে সময় দিতে পারতিস খুব ভালো। আচ্ছা আসুক, কলকাতা শহরটা ঘুরে দেখবে, এই তো। ঠিক আছে, তা সে থাকবে কোথায়? এখানে তোমার বাড়িতে? আমি আর ওর পিসি এক কলেজে পড়তাম, ভীষণ ক্লোজ বন্ধু ছিলাম আমরা, জানিস তো, কলেজ লাইফে। তারপরে ও তো বিদেশে চলে গেল, কিন্তু আমার সঙ্গে ওর যোগাযোগটা একবারও নষ্ট হয়নি। তা ওর ভাইপো তো, তাই আমি ওকে এখানেই থাকতে বলবো। আর সেজন্যই তো কালকে ওই আমাদের যে গেস্ট রুমটা ওর জন্য রেডি করে রেখেছি। তবে ও থাকবে কি না সেটা আমি বলতে পারি না, কি করে সেটা ওই জানে। কদিনের ধকল? হ্যাঁ বলছি ধকলটা কদিনের? জানি না রে। জানিস, ও তো আসলে বিদেশে বড় হয়েছে, আর ওর জন্মেরও একটা গল্প আছে। গল্প আছে? হ্যাঁ, একটা অদ্ভুত গল্প। কি গল্প? ঠিক ডিটেলে জানি না, তবে এটুকু শুনেছি যে ও আমার বন্ধু মানে আইপিলতার দাদার নিজের ছেলে নয়। দত্তক? বোধহয় তাই। আর আমার যেটা মনে হয় যে ও কলকাতায় আসছে ওর নিজের রুটটাকে সার্চ করতে। ওর মা নাকি কলকাতাতে থাকে। ওর মা এখনো বেঁচে আছেন? হ্যাঁ, আমি তো তাই জানি। মানে সেদিনকে বন্ধুর সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ ফোনের লাইনটা কেটে গেল, তাই আর পুরোটা সময় হলো না। পরে নিশ্চয়ই ও আমাকে বলবে, তখন আমি তোকে পুরোটা জানাবো। তবে ও নাকি ওর এই ট্রুথটা, মানে জন্মের ট্রুথটা নাকি ও নিজেও শুনেছে। যদিও শুনেছি ছেলেটা নাকি খুব ছোটবেলা থেকে ইন্ডিয়ান কালচার, স্পেশালি বাংলা কালচার নিয়ে খুব ইন্টারেস্টেড। নাম কি তার? নামটাম জেনেছ? হ্যাঁ, নাম তো বিক্রম। আর থাকবে কত, মানে স্পেসিফিক্যালি কিছু বলেছে? না, সেরকমভাবে কিছু বলেনি, তবে কয়েকটা দিন তো আমার কেয়ারেই থাকবে। তবে কি বলতো, ও তো আর অনন্তকাল থাকতে পারবে না, কারণ ভিসা টিসার ব্যাপার আছে, তাই ওকে তো ফিরে যেতেই হবে ওর নিজের জায়গায়। বুঝেছি। কি? ওই ছেলে বাঙালি কালচারের পিন্ডি না চটকানো পর্যন্ত এখান থেকে যাবে না। সত্যি কমলিকা, তুই এমন একটা কথা বলিস না। আরে বাবা, একটা বাচ্চা ছেলে তো, তোর ভাইয়ের মতনই হবে। ধরে নে না তোর ভাই হলো। মাফ করো শর্মিলাদি, বয়সে ছোট হলেই ভাই ভাবার অভ্যেস আমার নেই। আমি কারোর সঙ্গে ওরম চট করে কোনো সম্পর্ক পাতাতে পারি না। বড় জোর টিচার হতে পারি, এই সুযোগে একটু কানও মুলে দিতে পারবো। ভালো বলেছিস কমলিকা। আসলে ওর টিচার টাইপেরই একজন গাইড দরকার, যে ওকে প্রপারলি গাইড করতে পারবে। বুঝেছি। তা জেনে নিও যে আমাকে সাম্মানিক কত দেবে। ও বেশ, তাহলে আমি ওর কাছ থেকে জেনে নিয়ে তোকে বলবো। হ্যাঁ, মানে এমনিতে তো আর সময় দেওয়া যায় না। না, তোমার নয় বন্ধুর ভাইপো, আমার কি? তুই কি সিরিয়াসলি বলছিস? হ্যাঁ, সত্যিই তো। এমনি এমনি তো এখানে গাইড পাওয়া যায় না, আর ওদেশ হলে তো কেউ ফ্রিতে এই কাজ করতেও না। আমার না সত্যি প্র্যাকটিক্যাল বুদ্ধি হবে না কোনো দিন। ফ্রিতে কি কখনো কেউ গাইড পেতে পারে? এ তো হয় না। যাকগে, তোমার দ্বারা সব ব্যবসায়িক কথাবার্তা এমনিতেও হবে না। এলে আমাকে জানিও, আমি নিজেই কথা বলে নেব। বেশ, তাই হবে। এই আমি আসছি, বুঝলে। উঠবি আজকে? হ্যাঁ গো, আকাশের যে অবস্থা হয়েছে না, এক্ষুনি ঢালবে। আর বৃষ্টি হলে আজকাল রাস্তাঘাটের যে অবস্থা হয় না। সেটা ঠিক, কিন্তু ওই কথাই রইল কিন্তু। ঠিক আছে, তবে তাকে বলে দিও যে কমলিকা মজুমদার কিন্তু এক্সপেন্সিভ, অ্যাফোর্ড করতে পারবে তো। আমি ওসব কথা বলতে পারবো না বাবু, তুমি নিজেই বলো। আচ্ছা বেশ, তাই হবে। আজকে আসছি। হ্যাঁ, এলাম। আর কথাটা অন্যভাবে নিও না। আর
তোমার শরীরের অবস্থাও খুব খারাপ দেখাচ্ছে, কিন্তু একটু যত্ন নিও নিজের, বুঝলে? থ্যাংক ইউ গো, সাবধানে থেকো, আসছি। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম